আজ থেকে ৫ বা ১০ বছর পর যখন বর্তমানের শিশুরা কৈশোরে পা রাখবে, আমরা কি তাদের কাছে কোনো রূপকথা শোনাব? আমরা হয়তো তাদের বলবো, জানো একটা সময় ছিল যখন মশা মারার জন্য সিটি কর্পোরেশন থেকে পাড়ায় পাড়ায় কীটনাশক স্প্রে করা হতো। শুধু রাজপথ নয়, অলিগলি থেকে শুরু করে বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যেত মশক নিধন কর্মীরা। মশার বংশবিস্তার রোধে সরকার তখন কি ভীষণ কড়া পদক্ষেপই না নিত? সেই দিনগুলোর গল্প শুনলে ওরা হয়তো বিস্ময়ে চোখ কপালে তুলবে। আমরা বলবো, বাড়ির ছাদে বা আঙিনায় পানি জমে থাকলে সেখানে এডিসের লার্ভা পাওয়া গেলেই চলত ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জেল জরিমানা আর শাস্তির ভয়ে মানুষ সচেতন হতে বাধ্য হতো। আর এসবের ফলেই কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকত প্রাণঘাতী মশার বিস্তার। এই প্রজন্ম যখন আরও একটু বড় হবে, তারা হয়তো আমাদের এই গল্প বিশ্বাসই করতে চাইবে না। মুচকি হেসে বলবে, মশা মারতে সরকার কাজ করত, এ তো আজগুবি গল্প। মশা মারতে আবার বিদেশের দামি ওষুধ আসে নাকি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মশা নিধনের এই বিশাল কর্মযজ্ঞ কেবল অবাস্তব উপকথা হিসেবেই টিকে থাকবে। তারা জানবেও না যে একসময় ঢাকার একজন প্রভাবশালী মেয়র শুধুমাত্র মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে জনরোষের মুখে পড়েছিলেন। তারা কল্পনাও করতে পারবে না যে ক্ষুদ্র এক পতঙ্গের কাছে হার মেনে কিভাবে নিমিষেই ধুলোয় মিশে গিয়েছিল প্রবল ক্ষমতার দাপট। এই গল্পগুলো আজ কেন করছি? কারণ ঢাকা সহ সারা দেশে মশা আর মশাবাহিত রোগের প্রকোপ এখন লাগামহীন। কিন্তু গত কয়েক বছর ধরে সরকারি উদ্যোগে যে স্থবিরতা দেখা যাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক। কার্যকর পদক্ষেপের এই অভাব আমাদের এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই এমন দিন আসবে যখন মশার ভয়ে সন্ধ্যা নামার আগেই আমাদের মশারির ভেতর আশ্রয় নিতে হবে। নিয়মিত তদারকি আর কঠোর উদ্যোগ ছাড়া এই ক্ষুদ্র শত্রু একদিন আমাদের বড় পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।